আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ মামলার আপডেট উঠে আসছে, যেখানে যে মামলার রায়দান করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেটা কী বিষয়ক ডিএলএড মামলা। এবং এই মামলা কিসের সঙ্গে জড়িত? 2022 প্রাইমারি রিক্রুটমেন্টের সাথে জড়িত। অর্থাৎ 2022 যে প্রাইমারি রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল, সেই রিক্রুটমেন্টের সাথে কিন্তু এটা জড়িত ছিল। তো সেটারই বিষয়ে আজকে আপডেটটা রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট এসছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখানে করছি। বলা হচ্ছে 2022 সালের ডিএলএড মামলায় বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অর্থাৎ দেখো 2022-এর ডিএলএড মামলাটা কোনটা, যেখানে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা, প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটা, সেখানে যারা ডিএলএড কমপ্লিটেড এবং তার পাশাপাশি টেট কোয়ালিফাইড তারা সেখানে পার্টিসিপেট করতে পেরেছিল, কিন্তু যাদের ডিএলএড রানিং ছিল সেই সময় তারা কিন্তু সেখানে তারা সেই পার্টিসিপেট করতে পারেনি। তো সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করে এবং যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অবধি গড়ায়, সেটারই আজকে আপডেটটা দিয়েছে। তো ডিএলএড মামলায় বড় রায় দিল কলকাতা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। মামলাকারীদের জয়লাভের কারণে রাজ্যে হতে চলেছে আরও কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ। সংখ্যাটাও বলবো কত হাজার, কয়েক হাজার বলতে কত হাজার। নতুন করে 2232টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে। এই 2232টা পদ কী করে বোঝা গেল? দেখো, যখন 2022-এ প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসে, তখন সেখানে 11,765টি এই সংখ্যার শূন্যপদটা সেখানে কিন্তু উল্লেখ করা হয়, যার মধ্যে মামলাকারীরা 2232 জন মিলে তারা কিন্তু মামলা করে। তাদের রানিং ছিল ডিএলএড কোর্সটা এবং তারা সেই মর্মে মামলা করে। তো সেই কারণে সেটা পরবর্তীকালে কী হয়, এই পদগুলো বাদ দিয়ে বাকি 9,533 জনকে রিক্রুটমেন্ট দেয় বা নিয়োগ দেয় প্রাইমারি পর্ষদ। তো সেইটাই কিন্তু রায়টা প্রকাশিত হয়ে গেল এবং রায় কিন্তু পুরোপুরিভাবে মামলাকারীদের পক্ষেই গিয়েছে। তো নতুন করে 2232টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। 2022 সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যারা ডিএলএড পাস করেননি, পরবর্তীকালে করতে পেরেছেন, করেননি বলতে তখন তাদের কমপ্লিট হয়নি বা বলা যেতে পারে তাদের কাছে রেজাল্ট বা সার্টিফিকেট ছিল না, তো তারাও চাকরিতে সুযোগ পাবেন বলে শুক্রবার জানালো সুপ্রিম কোর্ট। আচ্ছা, আর 2022 সালে প্রাথমিকে 11,765টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। এরপরই পর্ষদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা, যেখানে মামলাকারীরা কারা ছিলেন? রানিং ডিএলএড ব্যাচের স্টুডেন্টরা। মামলা পরবর্তীকালে এগিয়ে যায় সুপ্রিম কোর্টের দিকে, যার ফলে 2232টি পদ শূন্য রেখে বাকিদের নিয়োগ দেওয়া হয় এবং এই 2232টি পদেই কিন্তু নিয়োগ হবে। এবার আসন্ন যে নিয়োগটা হবে সেখানে কিন্তু এই নিয়োগটা করতে হবে তাদেরকে, ঠিক আছে? অর্থাৎ এই শূন্য পদগুলো কিন্তু আগে থেকে রেডি করাই আছে, এই পদগুলো ফাঁকা রাখা হয়েছিল এদের জন্য, ঠিক আছে? তো এই বিষয়ে কারো কোনো মতামত, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো আপডেটে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।